গুড মর্নিং বন্ধুরা। আজ 28 আগস্ট বৃহস্পতিবার। আজকের সকালের আসাম তথা সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলি হল: রাজ্যের গোয়ালপাড়া এলাকায় উচ্ছেদ নিয়ে এবার তদন্ত ঘোষণা করলেন রাজ্যপাল। এবার বিপদে পড়তে পারেন বন বিভাগের কর্মকর্তারা এবং অনেক সরকারি কর্মকর্তা। শত শত উচ্ছেদিত পরিবার অভিযোগ দায়ের করতে পারেন। আগামী 30 আগস্টের মধ্যে লিখিত আকারে দাখিল করতে হবে অভিযোগপত্র। বিপদে পড়তে পারেন উচ্ছেদ চালানো বন বিভাগের কর্মকর্তারা এবং অন্যান্য সরকারি বিষয়ের কর্মকর্তারা। বেদখল করা অঞ্চলসমূহে সরকারি যোজনা যেমন প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, জল জীবন মিশন, বিদ্যুৎ সংযোগ ইত্যাদি রূপায়ণ হলো কিভাবে? বনাঞ্চলের মাটিতে গড় নির্মাণ, কৃষিকার্য ইত্যাদি করতে প্রশাসন কেন নিষ্ক্রিয় ছিল? বনাঞ্চল ধ্বংস রোধে বন বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যপাল। জেলা প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুললেন তিনি। এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এবার তদন্ত হবে। এবার থেকে আর চাইলেই জমি কেনাবেচা করা যাবে না। রাজ্যে জমি কেনাবেচা নিয়ে জারি হলো নতুন এসওপি। অন্য ধর্মে জমি কেনাবেচা করতে চাইলে মানতেই হবে এসওপি। এসওপি অনুসারে এবার থেকে জমি কেনাবেচা করতে হলে এসডির কাছে প্রস্তাব যাবে। যদি স্বধর্মের মধ্যে জমি কেনাবেচা হয় তাহলে কোনো কথা নেই, কিন্তু যদি এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষের কাছে জমি বিক্রি করতে চান তাহলে সেই জমিটি বৈধ নাকি অবৈধ তা পরীক্ষা করা হবে। এরপর জমি বিক্রির প্রস্তাবটি যাবে সংশ্লিষ্ট জেলার জেলাশাসকের কাছে। জেলাশাসক প্রস্তাবটি রাজ্য বিভাগে প্রেরণ করবেন। রাজ্য বিভাগে থাকবেন একজন নোডাল অফিসার। নোডাল অফিসার রাজ্য বিভাগের এই প্রস্তাব স্পেশাল ব্রাঞ্চে প্রেরণ করবেন। অসম পুলিশের স্পেশাল ব্রাঞ্চে যাবে এই প্রস্তাব। স্পেশাল ব্রাঞ্চ মূলত 4টি বিষয় পরীক্ষা করবেন। বিক্রি করার জন্য যে জমিটি উল্লেখ করা হয়েছে সেই জমিটি প্রকৃত মালিকানাধীন নাকি সরকারি জমি সেই বিষয়টি পরীক্ষা করা হবে। এরপর যে ব্যক্তি জমিটি ক্রয় করবেন তার উপার্জনের উৎস কি সেই বিষয়টি পরীক্ষা করা হবে। এরপর অনুমোদন লাভ করার পর মাটি কেনাবেচা করা যাবে। গতকাল ক্যাবিনেট বৈঠকে এই বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যে আবারও ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। আগামী 31 আগস্ট পর্যন্ত রাজ্যের বিভিন্ন জায়গায় হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। বেশ কয়েকটি জায়গায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। জানা গেছে গণেশ চতুর্থী অর্থাৎ গতকাল থেকেই শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায় প্রবল বৃষ্টিপাত। ঝড় বৃষ্টিতে বিভিন্ন জায়গায় ভেঙে পড়েছে বাড়ি গাছ। বিদ্যুতের লাইনে গাছ পড়ে বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গতকাল রাত থেকে ভারী বৃষ্টিতে ডুবে গিয়েছে গৌহাটি মহানগর। কৃত্রিম বন্যা পড়েছে গৌহাটি মহানগরে। এতে বিরাট ভোগান্তির মুখে পড়েছেন শহরবাসী। এরই মধ্যে রাজ্যের আবহাওয়া দপ্তর জানিয়ে দিল আগামী 31 আগস্ট পর্যন্ত রাজ্যের বিভিন্ন জায়গায় হবে ভারী বৃষ্টিপাত। বেশ কয়েকটি জায়গায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। বরহলার নারায়ণচড়া চা বাগানে ঘটল এক ভয়ঙ্কর ঘটনা। ধারালো অস্ত্র দিয়ে 5 জনের উপর হামলা চালালো এক ব্যক্তি। এতে গুরুতর আহত ওই 5 জন। পুলিশের তৎপরতায় আটক ওই ব্যক্তি। জানা গেছে 5 জনকে আক্রমণ করে পুলিশের জালে আটকা পড়ল অভিযুক্ত। বরহলার নারায়ণচড়া চা বাগানে ঘটেছে এই লোমহর্ষক ঘটনাটি। এক ব্যক্তির ধারালো অস্ত্রের উপর্যুপরি আঘাতে জখম হন 5 জন। এদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনা ঘিরে টানটান পরিস্থিতি বিরাজ করছে গোটা এলাকায়। ঘটনার বিবরণে জানা গিয়েছে স্থানীয় এক সুপারি ব্যবসায়ীর উপর আঘাত করে এক ব্যক্তি। ধারালো অস্ত্র দিয়ে পেছন থেকে আঘাত চালায় ওই ব্যক্তি। তাকে বাঁচাতে আসেন আরও 4 জন। ওই 4 জনের উপরেও আঘাত করে অভিযুক্ত ব্যক্তি। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত ব্যক্তিকে আটক করে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়ে দেয়। জানা গেছে আহত 5 জনের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। শ্রীভূমি শহরে চলতি জাতীয় সড়ক সংস্কারের কাজ নিয়ে এবার খুব উগরে দিলেন জনতা। শ্রীভূমি শহরের জাতীয় সড়কের এখনও বেহাল দশা। কংগ্রেস নেতৃত্ব সরজমিনে গিয়ে অভিযোগ করলেন নিম্নমানের কাজের বিরুদ্ধে। দুর্গাপূজার আগে সঠিকভাবে সংস্কারের দাবিতে সরব হলেন শহরবাসী। NHIDCL কর্তৃপক্ষের কাজে গাফিলতির অভিযোগ তুলল জনতা এবং কংগ্রেস।
শ্রীভূমি শহরের NH7 অর্থাৎ সুতারকান্দির জাতীয় সড়কের কাজের বাস্তব চিত্র দেখে হতবাক শহরবাসী। নিম্নমানের কাজের অভিযোগ তুলেছেন তারা। রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রায় যোগ দিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা DMK সুপ্রিমো MK স্ট্যালিন। গতকাল বুধবার বিহারের মুজফ্ফরপুরে তেজস্বী যাদব, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে যাত্রায় যোগ দেন স্ট্যালিন। কিন্তু স্ট্যালিনের বিহার যাত্রা ইন্ডিয়া জোটের জন্য হিতে বিপরীত ফলাফল দিতে পারে, অন্তত বিজেপির তাই দাবি। গতকাল বিহারে নামার আগেই সোশ্যাল মিডিয়ায় স্ট্যালিন লেখেন, বিহারের মাটি লালু প্রসাদ যাদবজির মাটি, এই মাটি বুট চুরির সাক্ষী, এই মাটি আমাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে। যে যাত্রায় রাহুল গান্ধী, তেজস্বী যাদব, প্রিয়াঙ্কা গান্ধীরা বিহারের মানুষের যন্ত্রণাকে অদম্য লড়াইয়ের শক্তিতে পরিণত করতে চাইছেন। এর আগে রাহুলের যাত্রায় অংশ নিয়েছেন অখিলেশ যাদব, হেমন্ত সোরেনরা। আগামী দিনে এই যাত্রায় ইন্ডিয়া জোটের অন্য নেতারাও অংশ নেবেন বলে সূত্রের খবর। কিন্তু স্ট্যালিনের এই বিহার যাত্রা নিয়ে বিতর্ক বিস্তর। আসলে তামিলনাড়ুর দলের একাধিক নেতা অতীতে সনাতন বিরোধী এবং বিহার বিরোধী মন্তব্য করেছেন। খুদ স্ট্যালিনের ছেলে উদয়নিধির সনাতন বিরোধী মন্তব্য দীর্ঘদিনের শিরোনামে থেকেছে। ডিএমকেরই নেতা দয়ানিধি মারান কিছুদিন আগে বিহারিদের তাচ্ছিল্য করে বিতর্কিত মন্তব্য করেছিলেন। শিলচর থেকে প্রায় 31 কিলোমিটার দূরে কাছাড় জেলার প্রত্যন্ত শাহাপুর গ্রামে দীর্ঘদিন ধরে সন্ত্রাসের রাজত্ব চালাচ্ছিলেন স্থানীয় বিডিপি সম্পাদক আকরম আনসারি। একের পর এক অগ্নিসংযোগ, হুমকি ভরা চিঠি, এমনকি পিএইচই প্লান্টে বিষের বোতল রেখে গোটা জনজীবন বিপন্ন করার মতো ঘটনায় আতঙ্ক ছড়িয়েছিল। প্রথম দিকে তার সম্পৃক্ততা কেউ আঁচ করতে পারেননি। প্রতিটি ঘটনার পর ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে সহানুভূতির মুখোশে অপরাধ আড়াল করে যেত আকরাম। গ্রামবাসীরা মন্ত্রী কৌশিক রায়, জেলা পরিষদ সদস্য নৃপেনচন্দ্র দাস এবং পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেন। পরে নাগরিক সভা ডেকে গ্রামবাসী সরাসরি জেরা করলে মুখে অভিযুক্তরা স্বীকার করে নেয় যে সব কিছুর নেপথ্যে তারা ছিল। এরপরই অভিযোগের ভিত্তিতে দলাই থানার বিশেষ টিম তদন্ত শুরু করে এবং অবশেষে আকরম ও তার সহযোগী জহিরুলকে গ্রেফতার করে। গ্রামবাসী জানান, পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই একটি মুসলিম পরিবারের বাড়িতে ধারাবাহিক অগ্নিসংযোগ হয়েছিল। হুমকি চিঠিতে সনাতন ধর্মের প্রতীক ব্যবহার করে এলাকায় সাম্প্রদায়িক দাঙ্গার ছক কষা হয়। পাশাপাশি পিএইচই প্রকল্প থেকে উদ্ধার হয় দান পোকা মারার বিষের 4টি বোতল, যা পানির সঙ্গে মিশলে বড়সড় বিপর্যয় ঘটতে পারত। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 28 আগস্ট বৃহস্পতিবার বরাক উপত্যকার 3 জেলায় গরমের সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।